বন্ধুরা, ঘচুরাম আর তার স্ত্রী ভুল করে একদিনেই 16টি বাচ্চার জন্ম দিয়েছেন। ফলে ঘচুরাম তাদের জন্য ঘরে 8টি সস্তা ডাবল ডেকার বেড বসিয়েছেন, কিন্তু বেডগুলো এতটাই সস্তা যে বাচ্চারা ঘুমাতে গেলেই ভেঙে যায়, যার কারণে ঘচুরামের স্ত্রী ঘচুরামকে কষে এক লাথি মেরে দেয়। ফলে ঘচুরাম রাগ করে বেডগুলো বাইরে বের করে ঘরটাকে নতুন ভাবে ডিজাইন করার সিদ্ধান্ত নেয়। সবার প্রথমে লরিতে চাপিয়ে একটা বড় স্টোরেজ ট্যাঙ্ক নিয়ে আসেন এবং তার দুই দিকের দরজা খুলে ভেতরে একটা লম্বা কম্পিউটার টেবিল সেটআপ করেন, যেখানে বসে বাচ্চারা কম্পিউটার শিখবে এবং ডিজিটাল বোর্ডে তাদের সুন্দরী মা ক্লাস নেবে। তারপর এখানে স্টিল পাইপ দিয়ে 8টা বেড স্ট্রাকচার তৈরি করেন এবং তার উপর উড প্লাইয়ের কভার চাপিয়ে নরম আরামদায়ক গদি বেছান। তারপর বেডের ধারে সফট প্যাড লাগিয়ে প্রতি বেডের মাথায় একটা করে আলমারি বসান, যেগুলোতে বাচ্চাদের জামা কাপড় আর বইপত্র থাকবে। এরপর বেডের সামনে একটা টেবিল আর দুটো টুল রাখেন, যেখানে বসে বাচ্চারা ফাঁকা টাইমে লুডো খেলে মজা করবে। তারপর সমস্ত বেডের সামনে একটা করে পর্দা লাগিয়ে এই সাইডেও একই রকম বাকি 8টা বেড সেটআপ করেন এবং উপরে একটা এক্সট্রা বেড বসান, যেখানে বাচ্চারা সারা দিন পাগলু ডান্স করবে। তারপর জায়গাটাকে কাঁচের গ্লাস দিয়ে ঘিরে দিয়ে বাইরে দুটো চেয়ার রাখেন, যেখানে বসে বাচ্চারা পড়শি বান্ধবী টুম্পাকে পটানোর প্ল্যান করবে। সব শেষে দুই পাশে দুটো প্লাই ব্রিজ বসিয়ে ধারে কাঁচের রেলিং বসান এবং একটা বড় সিঁড়ি লাগিয়ে রুমটাই অদ্ভুত ফাইনাল করেন। কিন্তু ফাইনাল লুকটা দেখার আগে বাবা মাকে কখনো অবহেলা করো না, কারণ বাবা মাই একমাত্র মানুষ যাদের তুমি বিপদের দিনে সবার আগে পাশে পাবে। তাই আজ সেই প্রিয় বাবা মায়ের জন্য ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর বাচ্চাদের এই ফাইনাল রুমে কি কি বাকি থাকলো তা কমেন্টে জানাও।